আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। 2 বিজেপি আছে, বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে। তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, তাদের যা কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। 2 বিজেপি আছে, বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে। তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, তাদের যা কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। দর্শক, গতকাল এই সব বলেছেন হুমায়ুন কবির। গতকাল ওনার যে নতুন দল জনতা উন্নয়ন পার্টি, তার সূচনা হয়েছে। সেখানে উনি একটা লম্বা ভাষণ দিয়েছেন এবং তার মধ্যে এই সবও বলেছেন যে বিজেপির সিট সংখ্যা এখানে 2-1টা বাড়লেও বাড়তে পারে, কারণ ওনাদের যা কৌশল, যা অর্থবল, তাতে এটা হতে পারে। কিন্তু টিএমসি শূন্য হবে, তাকে 0 করেই ছাড়ব। এখন দর্শক, যেহেতু ওই কথাটা বলেছেন যে বিজেপির সিট সংখ্যা এখানে বাড়বে, ব্যাস টিএমসি সুযোগ পেয়ে গেছে হুমায়ুন কবিরকে বিজেপির সঙ্গে ট্যাগ করে দেওয়ার। টিএমসি ঘনিষ্ঠ মিডিয়া বা কুণাল ঘোষ ঘনিষ্ঠ মিডিয়া, বিশ্ব বাংলা সংবাদ, আমি দেখছি যে এই হেডলাইন করেছে, তিনি বিজেপিরই বাই প্রোডাক্ট। দল ঘোষণার মঞ্চ থেকে নিজেই প্রমাণ করলেন হুমায়ুন, নিজেই প্রমাণ করলেন হুমায়ুন বিজেপির বাই প্রোডাক্ট। যেহেতু ওই কথাটা বলেছেন যে বিজেপির সিট সংখ্যা বাড়তে পারে। দেখুন, এটা কিন্তু ঘটনা। হুমায়ুন কবির এই যে দলটা ঘোষণা করেছেন এবং ওনার যে টার্গেট এরিয়া, তাতে করে বিজেপির কিন্তু অনেক জায়গাতে সুবিধা হবে। কিন্তু তার মানে কি এটা ধরবো যে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য হুমায়ুন কবির দল গঠন করেছেন? শুধু কি বিজেপির সুবিধা হবে, ওনার নিজের সুবিধা হবে না, বা মুসলিম সমাজের সুবিধা হবে না? কারণ হুমায়ুন কবির যেটা বলতে চাইছেন যে মুসলিম সমাজের ভোটটাকে নিয়ে টিএমসি ক্ষমতা ভোগ করছে, কিন্তু এই মুসলিম সমাজের জন্য কিছুই করছে না। শুধু ভোটের সময় কাজে লাগাই, তারপর লাথি মারে, দুধটা দুয়ে নিয়ে লাথি তারপর ছুঁড়ে ফেলে দেয়। যখন দুধ দোয়ার ব্যাপারটা হয় তখন লাথি খায়, তারপরে ছুঁড়ে ফেলে দেয়। এইসব চলবে না। মুসলিম সমাজের একটা বড় ভোট রয়েছে, সুতরাং সরকারে মুসলিম সমাজের অধিকারটাও প্রতিষ্ঠা করা প্রয়োজন রয়েছে দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে। সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। আমাদেরকে বুঝতে হবে। তো সেই জন্য এই পার্টিটা করেছি, সকলে সমর্থন করুন বলে আমি দেখছি হুমায়ুন কবির বলছেন, কালকেও বলেছেন, অন্যত্র সব বলছেন। তো এটা হচ্ছে মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম করার চেষ্টা করছেন হুমায়ুন কবির। এতে ওনার দলের সুবিধা, বা মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হলে এই সমাজের একটা প্রতিনিধি যে টিম, দল, সেটা একটা সংখ্যায় হবে, যেটা অবশ্যই সরকারে একটা প্রভাব রাখতে পারবে। তো এই লক্ষ্যে উনি এগোচ্ছেন। আর তার জেরে বিজেপি অনেক জায়গাতে বেরিয়ে যাবে, তাদের সিট বাড়বে। কারণ হুমায়ুন তো বিজেপির ভোট ব্যাংকে তো থাবা বসাতে পারবেন না, কারণ ওনার টার্গেট এরিয়া হচ্ছে মুসলিম ভোট ব্যাংক, যে ভোটটা টিএমসির দিকে আছে। ফলে ধাক্কা খাবে টিএমসি তাতে, আর হুমায়ুনের উত্থান হবে, আর সুযোগে বিজেপির সিট সংখ্যা বাড়বে। এটা হচ্ছে ঘটনা, এটা যে কোনো পলিটিক্যাল এক্সপার্ট বলবেন। কিন্তু তার জন্যে বিজেপির বাই প্রোডাক্ট বলে দেওয়া, টিএমসির মিডিয়ার তরফ থেকে বা কুণাল ঘোষদের তরফ থেকে, এটা কি মুসলিম সমাজের কি সব দায়িত্ব পড়ে গেছে নাকি যে টিএমসিকে দাঁড় করিয়ে রাখা? সব দায়িত্ব পড়ে গেছে, কে কি ক্ষমতায় আসবে সেটা ভেবে চলো শুধু টিএমসিকে সাপোর্ট করো। আর হুমায়ুন কবির হচ্ছেন বাই প্রোডাক্ট। হুমায়ুন কবির যদি বাই প্রোডাক্ট হয়ে থাকেন, তাহলে ওই যে
সাদা শাড়ি পরে মহিলাটি উনি তাহলে মানে কে হবেন? হুমায়ুন কবির যদি বাই প্রোডাক্ট হয়ে থাকেন অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে সাদা শাড়ি পরিহিতা মহিলা, উনি তাহলে কি হবেন? তাহলে উনি ডিরেক্টলি প্রোডাক্ট হবেন। হুমায়ুন কবির যদি তার দল গঠনের মানে কারণে যদি বিজেপির সুবিধা পেয়ে যায় এবং তার জন্য যদি হুমায়ুন কবিরকে বাই প্রোডাক্ট বলা হয়, তাহলে যাদের হাত ধরে দলের প্রতিষ্ঠা করেছেন সেই নেত্রী, সেই দলের, তিনি তাহলে কে হবেন? তিনি তার মানে ডিরেক্টলি প্রোডাক্ট হবেন। প্রোডাক্ট তাহলে বিজেপির ডিরেক্টলি প্রোডাক্ট হলে সমস্যা নেই, আর বাই প্রোডাক্ট হলে সমস্যা। বিজেপির ডিরেক্টলি প্রোডাক্ট হলে ভয়ের কোনো কারণ নেই, আর বাই প্রোডাক্ট হুমায়ুন কবির, তার জন্য মানে সমস্যা, তার জন্য হুমায়ুন কবিরকে অচ্ছুত করে চলে যেতে হবে। আমি জানি না এসব কি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন টিএমসির লোকেরা, বা এইসব আদৌ মুসলিম সমাজের লোকেরা আর গিলবেন কিনা। কারণ মুসলিম সমাজের লোকেরা বুঝে গেছেন যে কি ঢপবাজ এই টিএমসি, শুধু ভোট নেয় তারপর ছুঁড়ে ফেলে দেয়, নিজেদের স্বজনদের সব সম্পত্তি এই সবগুলো বৃদ্ধি করে, আর মুসলিম সমাজ দিনের পর দিন দেউলিয়া হয়ে যাচ্ছে সব দিক দিয়ে, শিক্ষা দীক্ষা অর্থনীতি সব দিক দিয়ে কিছু নেই মুসলিম সমাজের, শুধু ওই ক্রাইম জগতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, ফলে আমার ধারণা এই সব কথা আর গিলবেন না মুসলিম সমাজের লোকেরা, যারা চাইছেন যে আমরা আমাদের ভালো চাই এবং আমাদের অধিকারটাকে প্রতিষ্ঠা করতে হবে। আমার মনে হয় তারা আর টিএমসির কাছে নিজেদেরকে সারেন্ডার করবেন না। তারা বিজেপিকে হয়তো ভোটটা দেবেন না, কিন্তু টিএমসির কাছে তারা সারেন্ডার করবেন না। বিকল্প যেহেতু একটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে হুমায়ুন কবির তৈরি করছেন, আমার ধারণা ওনার দিকেই এই সমাজের লোকেরা যাবেন। বিজেপির সিট সংখ্যা বাড়বে তো কি সমস্যা? বিজেপির সিট সংখ্যা বাড়বে, কিন্তু হুমায়ুনের দল বা এই সেকশনের দলের যদি সিট সংখ্যা একটা বড় জায়গাতে আসে, তাতে কি কম অধিকার প্রতিষ্ঠা হবে নাকি? 40% মুসলিম ভোট রয়েছে এই বেঙ্গলে, 40% মুসলিম ভোট রয়েছে এই বেঙ্গলে। যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে হুমায়ুনের দলকে সাপোর্ট করতে শুরু করেন এই সমাজের লোকেরা, দেখবেন কি ভূমিকা তৈরি হয়, দেখবেন সরকার গঠনে কি ভূমিকা তৈরি হয়। তো এইসব নিয়ে মুসলিম সমাজের লোকেরা ভাববেন নাকি টিএমসি ওই গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বাই প্রোডাক্ট, আর নিজেরা হচ্ছে বিজেপির প্রোডাক্ট। তো এইসব গুলিয়ে দিলে কি আর কি চলে নাকি বাজারে? চলে। কালকে যে ভাষণ দিয়েছেন হুমায়ুন কবির, আমি তো বলবো খুব দুর্দান্ত ভাষণ দিয়েছেন। আবারও বলছি, হুমায়ুন কবিরের সঙ্গে আমাকে গুলিয়ে ফেলবেন না। আমি জাস্ট যা দেখছি তার বিবরণ দিচ্ছি, তার ধারা বিবরণী দিচ্ছি। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি হুমায়ুন কবিরের পলিটিক্যাল উত্থানটা কোন জায়গাতে যাচ্ছে এবং ওনার প্রতি এই সেকশনের মানুষের কি সমর্থন, আর একটা সেকশনের মানুষের সমর্থন হলে কি হতে পারে সেটা আমরা বিজেপির ক্ষেত্রেও দেখেছি। বিজেপির যে টার্গেট ভোট ছিল সেখানেও তো হিন্দু ভোট ছিল, আগে তো এরকম ছিল না, আগে তো অন্য দল ছিল। তো সেই ভোটকে ঐক্যবদ্ধ করে আজকে বিজেপির কি উত্থান হয়েছে গোটা দেশ জুড়ে? হয়েছে তো, কিন্তু কাজটা তারা সবার জন্য করছে, এটা তারা বলার চেষ্টা করে যে কাজ আমরা সবার জন্য করব, ভোট হয়তো আমরা সবার পাই না, সেই নিয়ে আক্ষেপও প্রকাশ করে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি। তো তার মানে এটা হয়, এটা কিন্তু ফ্যাক্ট। তো মুসলিম সমাজের ভোট যেখানে 40%, সেখানে যদি ঐক্যবদ্ধ একটা চেহারা আসে এবং যদি সেটা হুমায়ুনের দিকে যায়, দেখবেন হুমায়ুন কি ফ্যাক্টর হয়ে দাঁড়ান, দেখবেন। তো ফলে বিজেপির সিট সংখ্যা বাড়বে, সেই জন্য আমাকে তৃণমূলকে সমর্থন করতে হবে, তৃণমূলের পায়ে গিয়ে পড়তে হবে, এইসবের কি কারণ রয়েছে? হ্যাঁ, বাই প্রোডাক্ট। বিজেপির সঙ্গে ট্যাগ করে দিলেই ভাবলেন মুসলিম সমাজ ছুটে পালাবে? কত কি তো বললেন মুসলিম সমাজ সম্পর্কে, তাদের বিজেপির সম্পর্কে কত কি তো বলেছেন। আর আপনারা কি করছেন? আপনারা তো সব গজা আর প্যাড়া খাওয়াচ্ছেন, জগন্নাথ ধামের করছেন, আর লাগাতার মন্দির করে চলেছেন। কি করছেন আপনারা? হ্যাঁ, বাই প্রোডাক্ট। আসল প্রোডাক্ট তিনি বিজেপির সহযোগিতাতে এত কিছু করলেন, সেটার কোনো সমস্যা হলো না। আর যখন আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছেন হুমায়ুন কবির এই সেকশনের মানুষকে নিয়ে, বাই প্রোডাক্ট বলে দিয়ে ওই লোকজনদেরকে ছিন্ন করার চেষ্টা। আবারও বলছি, আমার ধারণা এটা আর হবে না। বিজেপির সিট সংখ্যা বাড়লে বাড়ুক, কিন্তু হুমায়ুনের হাত শক্ত করার জন্যে এই সেকশনের লোকজনেরা তার দিকেই যে ঝুঁকবেন, এটা কিন্তু গতকালকেই পরিষ্কার হয়ে গেছে। ফলে টিএমসি কি বলল না বলল তাতে আমার মনে হয় না কিছু যায় আসে বলে হুমায়ুন কবির যেভাবে চলতে চাইছেন এবং যেভাবে চলবেন, যে কটা দিন বাকি আছে, আমার ধারণা যে আবেগটা উনি তৈরি করেছেন এটা আরও বাড়বে। এটা দর্শক আমি জাস্ট পর্যবেক্ষণের জায়গা থেকে কথাটা বলছি।
আমার নিজস্ব কোনো আবেগ নেই। কেউ কেউ আবার আমাকে বলেন আপনারও আবেগ ঝরে পড়ছে। আবেগ না, আমার তো একটাই আবেগ, পরিবর্তন পরিবর্তন পরিবর্তন। যে কোনো মূল্যে এই বাংলাটা টিএমসির থেকে মুক্ত হলেই আমি খুশি, তারপর বাকিটা আমরা পরবর্তী সময়ে দেখে নেব। দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।